বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ক্লাস 8 অষ্টম শ্রেণীর মুনাফা অধ্যায়ের একটি অঙ্ক সলভ করব। অঙ্কটা ছিল রাশিটা ছিল এমন: বার্ষিক শতকরা 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো। তো আমরা এর আগে আলোচনা করেছি, এখনও আবার বলবো যে আমরা সবাই বেশি বেশি প্র্যাকটিস করব এবং আমাদের এই চ্যানেলটা আমরা দেখব আর কি। যারা একটু কম বুঝি, যারা ভালো করতে চাচ্ছি, যারা পিছনে ফেলে আসা স্টুডেন্ট আছি, তাদের জন্য এটা আমার চ্যানেলটা খুবই উপকারী হবে। তো আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখি যে অঙ্কটা কীভাবে খুব সহজে সলভ করা যায়। আর হলো যে এই অঙ্কের যদি কারো কোনো ইন্টারনাল সমস্যা থেকেও থাকে, তো আমরা সবাই এই চ্যানেলের ডেসক্রিপশন অপশনে গিয়ে এখানে প্রয়োজনীয় তথ্য দেওয়া থাকবে। যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে তো অবশ্যই আমরা আপনার নক দিবেন। তো আমরা অঙ্কটা শুরু করি। এখানে কি দেওয়া আছে? বার্ষিক শতকরা সুদের হার 8.5 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা। আমাদের যে আসলটা এখানে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন, এবং আমরা সেই সাথে চক্রবৃদ্ধি মূলধন এবং যে মুনাফা যে আসলে একটা দেওয়া আছে প্রিভিয়াস, এটার পার্থক্য বের করব। তো আমরা শুরু করি। দেওয়া আছে কি রাশিতে? দেওয়া আছে সুদের হার। সুদের হারকে আমরা 8 দেব, নিয়োগ করবো। তাহলে এখানে কি দেওয়া আছে? 8.50 এত পার্সেন্টেজ। তাহলে এটাকে আমি যদি ভাঙি 8.50, এই পার্সেন্টেজের জন্য আমি 100 দিব। তাহলে এটাকে আমি আরো ছোট করতে পারি। 8.50 100, এই পয়েন্ট তোলার জন্য আমি যদি এটাকে 100 দিয়ে গুণ করি তাহলে এখানেও আরেকটা 100 দিব। তাহলে এখানে হবে 850 আর নিচে হবে 10,000। তো এখন এটা দিয়ে এটা কাটি, আর এই 85 আর 1000 মধ্যে কত দিয়ে কাটা কেটে যাবে? 5 দিয়ে কাটা কেটে যাবে। আর 17 85, 5 200-তে 1000। তাহলে উপরে 17, নিচে 200, এত টাকা লিখবো। এখন আর কি দেওয়া আছে? এটা এখানে আসল পি সমান 10,000 টাকা। সেই সাথে সময়কে আমরা কি দিয়ে প্রকাশ করেছি? এন দিয়ে প্রকাশ করেছিলাম। সময় এন সমান 2 বছর। এখন এখানে কি চাচ্ছে? যে চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা। তো আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা কি জানি? আমরা জানি সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো আমরা সেটা দিয়ে ফেলি। অতএব লিখি এখানে চক্রবৃদ্ধি মূলধন আমরা বের করে ফেলি। সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। পি এর মান কত দেওয়া আছে? 10,000 টাকা। 1 যোগ আর এর মান কত দেওয়া আছে? 17/200 টাকা। আর এখানে n এর মান আমাদের কত? 2 পাওয়ার দিয়ে দিলাম 10,000 গুণন, এটাকে লসাগু করে ফেলি। 200 লসাগু, 2 ছক্ষে 200ই হবে, যোগ 200 মধ্যে একবার যাবে 17 হবে। তাহলে এখানে 2 10,000 গুণন, যদি এটা যোগ করি 217 হবে। 17 ডিভাইডেড 200, এটাকে স্কোয়ার করতে হবে অবশ্যই। আবার 10,000 গুণন, এটা যদি আমরা গুণন করে দিই তাহলে এরকম হবে 217 ডিভাইডেড 200, আবার 217 ডিভাইডেড 200। তাহলে এই 2 শূন্য, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য, এখান থেকে 2টা শূন্য। এবার আমরা উপরে 200 গুণন 217 গুণন করে দিয়ে নিচে যদি 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের ক্যালকুলেশনটা আমরা একটু দেখে নিই, একটু ক্যালকুলেট হিসাবটা করে নিই এখনই। তাহলে আমাদের এটা রেজাল্ট আসবে, যদি আমি এই উপরে 217 এখানে 217 গুণন করে দিয়ে 4 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে 11,772.25 772.25 টাকা। এইটা হলো আমার মূলধন, চক্রবৃদ্ধি মূলধন। এখন চক্রবৃদ্ধি মূলধন থেকে আমাদের প্রশ্ন আরেকটা কথা বলছে, চক্রবৃদ্ধি মূলধন একটা উত্তর অলরেডি চলে আসছে, আমরা আরেকটা উত্তর বের করবো চক্রবৃদ্ধি মুনাফা। তো এখন আমরা এই আগের যে মুনাফাটা মূলধনটা ছিল, এখন এটা যে বের হয়েছে এটা থেকে ওটা বিয়োগ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেয়ে যাবো। তো আমরা এটা করে ফেলি। অতএব চক্রবৃদ্ধি
মুনাফা এখন আমাদের তাহলে এটা কি বেরোলো সি, আর আগে আমাদের আসল কত ছিল পি, সি মাইনাস পি ইকুয়ালস 11,772.25 বিয়োগ 10,000 এত টাকা সমান 1772.25 টাকা। এই তো শেষ, এটা একটা উত্তর, এইটা একটা উত্তর। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাচ্ছি। এবং যদি এই অঙ্কের ক্ষেত্রে যদি আরও কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার লিঙ্কে দেওয়া ডেসক্রিপশন অপশনে গিয়ে ওখানে সব মোবাইল নাম্বার প্লাস লিঙ্ক নাম্বার সব দেওয়া আছে, তোমাদের যারা যারা যে সম্বন্ধে জানতে চাও আমাকে নক দিতে পারো, ইনশাল্লাহ আমি সলভ করতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।